আর যাওয়া কেবল সার হবে। মহাপ্রভু জাতির বিচার না করে সবাইকে নাম দিয়েছিলেন। মহাপ্রভুর নামের কৃপা পেয়েছিল কে? পশুকুলে জন্ম নিয়ে প্রভু নামের কৃপা পেয়েছে। মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিলেন বাবা, যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দের কথা আমরা অনেকে আছে বলি। এই সেন শিবানন্দ ইনি তো প্রসাদ ভোজী ছিলেন বাবা। নিরামিষ ভোজী আলাদা, প্রসাদ ভোজী আলাদা। যারা প্রসাদ ভোজী যাই সেবা করুক, আগে ভগবানকে নিবেদন না করে কখনোই সেবা করবে। তো প্রত্যেক দিন বাড়িতে অন্ন প্রসাদ রন্ধন করে আগে ভগবানের সেবা দিতে, আর ওই প্রসাদ পাওয়ার জন্য গ্রামের কত ভক্তগণ তার বাড়িতে যেতে ওই প্রসাদ পাওয়ার জন্য। আজকে মধ্যাহ্নকালে যখন অন্ন রন্ধন করছে মা, দেখবেন এমনি অন্নের একটা অন্যরকম ঘ্রাণ, সুবাস, কিন্তু সেটা যখন আমার গোবিন্দ সেবায় প্রসাদ লাগানো হয়ে যায়, আলাদা অন্যরকম একটা ঘ্রাণ। এই যে কীর্তন অনুষ্ঠানে আজকে ভক্তরা আয়োজন করেছেন দাদা ভাইরা, কমিটির দাদা ভাইরা, খিচুড়ি প্রসাদ বলেন আর যাই বলেন, আপনি বাড়িতে রান্না করতে যাবেন এমন কিন্তু স্বাদ হবে না। কিন্তু হরিবাসরে কীর্তন আসরে সেই প্রসাদের এত স্বাদ হয় কেন না? সেটা যে আগে আমার গোবিন্দ সেবায় লেগে যায়। রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর, যেই প্রসাদের ঘ্রাণ নাসিকায় লেগেছে আর স্থির থাকতে পারল। কুকুরটা চিন্তা করছে এতদিন কত কি সেবা করেছি, কিন্তু এমন সুগন্ধিযুক্ত খাবার এর আগে আমি তো কোনোদিনই সেবা করি। তা কোথা থেকে আসছে এই ঘ্রাণ, আর কিসের ঘ্রাণ? আমি একটু সেবা করব, যা যেখান থেকে ঘ্রাণ আসছে আমি যাব। ঘ্রাণটা শুকে ওই শিবানন্দের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দেখে কত ভক্তগণ দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে আমি যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে। দূরে চুপটি করে বসে আছে। এদিকে সেন শিবানন্দ, এ সাউন্ড ঠিক করেন, হরিবল চিকন করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, জানি তাই যা রাধেশ, আরে তো চিকন করে, জয় রাধে শ্যাম, হরিবল। সেন শিবানন্দ, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে, মন্দিরে ভোগ নিবেদন করে যেই না বাহিরে এসেছে, এই সাউন্ডটাও নষ্ট করে দিল। হরিবল। মন্দিরে ভোগ নিবেদন করে বাহিরে এসে দেখছে কত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। ভক্তদের নিবেদন করেছে প্রসাদ। বাবা দেখছে দূরে একটা কুকুর বসে আছে। ভগবানের প্রসাদ সবার পাওয়ার অধিকার আছে। কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে প্রসাদ পাবি? কিন্তু সে তো আর মানুষ নয় যে কথা বলবে। কিরে প্রসাদ পাবি? কুকুরটা চুপটি করে বসে আছে। কলার পাতায় করে একটু প্রসাদ নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। ওই যে ঘ্রাণ যত নাসিকায় লাগছে মা, আর শান্ত থাকতে পারছে। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে কুকুরটা। সেবা করে মনে মনে বলছে, আহারে এতদিন কত কি সেবা করেছি, আজকে প্রসাদ সেবা করে যেন আমার দেহ মন প্রাণ শীতল হয়ে গেল। কুকুরটা সেবা করে চলে গেছে। বাবা পরদিন চিন্তা করলো, আজকেও যদি যায় আজকেও হয়তো প্রসাদ পাবো। আজকেও গেছে, প্রসাদ পেয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ওখানে প্রসাদ পায় বলে ওই কুকুরটা ওই বাড়ি থেকে আর কোথাও যায় না। শিবানন্দ কুকুরটাকে প্রত্যেক প্রসাদ দেয় বলে তার প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটারও শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে, কোথাও যায় না। কিন্তু মা এমনি ভাবে যখন মাসের 15 দিনের মাথায় এলো, যেদিন একাদশীর দিন, আজকে যেমন একাদশীর দিন উত্থান একাদশী, একটা খুব বড় একাদশী বাবু।
চিন্তা করলেন যে আজকে তো একাদশী, সবাই আমরা কেউ প্রসাদ সেবা করবো না, ওই ফল সেবা করবো আমরা সবাই। আর মন্দিরেও তো অন্ন ভোগ দেওয়া হবে না, ফল প্রসাদ দেওয়া হবে। তা আমরা না হয় একাদশী করব, কিন্তু আমার বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না। তা ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রাখি। অন্ন রন্ধন করে রেখেছে, কুকুরটা তো জানে না। মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের ফল প্রসাদ বিতরণ করছেন শিবানন্দ। আরে কুকুরটার কাছে কি ওই অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। কুকুরটা দেখছে আমার শুধু অন্ন, কিন্তু ওরা সব ফল সেবা করছে, শুধু তাকাচ্ছে আর ওই ভক্তদের দিকে তাকাচ্ছে। ও একবার অন্যের দিকে, একবার ভক্তদের দিকে। শিবানন্দ বলে, এই শোন, আজকে তো একাদশী, আমরা কেউ অন্ন সেবা করব না। তুই তো আর একাদশী করতে পারবি না, তাই তোর জন্য আলাদা করে অন্ন রন্ধন করেছি, নিয়ে সেবা করে। কুকুরটা অন্নের দিকে তাকাচ্ছে আর অঝর ঝরায় কাঁদছে। গোবিন্দ, আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে তুই একাদশীও করতে পারবো না দয়াল? সেটুকু অধিকার আমার নেই। আর আমি কাকে বলবো যে আমি অন্ন সেবা করব না, আমিও তোমাদের সাথে একাদশী করব? আমার মনের কথা তো কেউ বুঝবে। অন্যদিন যেমন অন্ন দিলে সেবা করে, আজকাল সেবা করছে না, শুধু কাজ। শিবানন্দ এসে দেখে এখনো বসে বসে কাজ। কিরে, মাথাটা নিচু করে শিবানন্দ বলে, কিরে, অন্ন সেবা করবি না? সেবা করবি না? তুই ওকে তাহলে একাদশী করতে চাস? সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের দুখানা চরণ দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। গলাটা জড়িয়ে ধরে অঝর ঝরায় কাঁদছে। ও কাঁদছিস, তুইও একাদশী করবি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখছি। বাবা শিবানন্দ চিন্তা করলো, ও কি বলছে আমি তো বুঝতে পারছি না। দাঁড়া, ওই মন্দিরে গিয়ে দেখে বাবা একটা মাত্র ফল আছে। শিবানন্দ চিন্তা করছে, এই ফলটা আজকে না হয় আমি কুকুরটাকে দিয়ে, আমি না হয় নির্জল উপবাস কাটিয়ে দেব। অন্যের এক পাশে কলার পাতায় ওই ফলটা দিয়েছে, দেখিও কোনটা সেবা কর। কুকুরটা অন্ন ফেলে বাবা আনন্দে আত্মহারা হয়ে ওই ফল প্রসাদটাই সেবা করেছে। ও, তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে আমি তোকে আর অন্ন দেব না, তুইও একাদশী করিস। একদিন যায়, দুদিন যায়, ওই বাড়িতেই থাকে, প্রসাদ পায়। আর যত ভক্ত প্রসাদ পায় তাদের যে এঠো, ওই কুকুরটাকে ওই এঠো সেবা করে। কেননা ভগবান বললেন, আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয়, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। ওই বাড়িতেই আছে কুকুর। আজকে এই নবদ্বীপের অনেক ভক্ত যাচ্ছে ওই পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করতে। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। বাবা কুকুরটা গিয়ে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। কিরে, চরণ জড়িয়ে ধরেছিস কেন? তুইও কি তাহলে আমার সঙ্গে যেতে চাস? আমার বাড়িতে পোষা তো, যখন চরণ জড়িয়ে ধরেছে বলছে, কিরে তুইও যাবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, কাঁদিস না, চল দেখি চল। কুকুরটাকে নিয়ে শিবানন্দ নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে। সবাই একসাথে নৌকায় করে পার হয়ে পুরী ধামে যাবে। কুকুরটাকে সঙ্গে দেখে অন্যান্য ভক্তগণ তো রেগে গেছে। শিবানন্দ, ও শিবানন্দ, তুমি যাবে সঙ্গে, কুকুরটাকে নিয়ে যাবে না কেউ? দেখো, ওই কুকুর যদি নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব। জানেন মা, সেই সময় কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো, খুব মেনে চলত।
আর যদি কুকুরটাকে নিয়ে যাও আমাদের সঙ্গে, তোমাকে নিয়ে যাব না। বলো তুমি কাকে, কার সাথে যাবে? কুকুরটা রেখে যাবে নাকি আমাদের সাথে যাবে? শিবানন্দ কুকুরটার দিকে তাকিয়েছে। কুকুরটা শুধু অঝর ঝরায় কাঁদছে। আমি কি আমার প্রভু জগন্নাথের দর্শনও পাবো না? শুধু পশুকুলে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ যে আমার জগন্নাথ দেবের দর্শন আমি পাবো না? কুকুরটার কাদা বদন দেখে শিবানন্দ দেখলেন এ এতটা পথ আমার সাথে এসেছে জগন্নাথ দর্শন করতে যাবে বলে, এখন যদি আমি ওকে দেখে চলে যাই ও মনে বড় কষ্ট পাবে। ঠিক আছে ভাই, কুকুর টাকা নিয়ে তোমাদের সমস্যা, তোমরা তাহলে চলে যাও, আমি যাব। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে পরিত্যাগ করলে? বেশ, থাকো তোমার এই কুকুর নিয়ে। সবাই চলে গেছে। শিবানন্দের মন চাইছে যদি একটু যেতে পারতাম জগন্নাথ দর্শন করতে। নদীর ঘাটে একটা মাঝি বসে আছে নৌকা। মাঝিকে ডাক দিয়েছে, মাঝি, ও মাঝি, আমাকে একটু তোমার নৌকায় করে পার করে দেবে? আমি একটু যেতে চাই আবার জগন্নাথ দর্শন করতে। মাঝি বলে, পার তো করবো, তার সঙ্গে তোমার এই কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার?